ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরা মোটামুটি বেশ ভালোই আছি। শুভ সকাল সবাইকে। এখন এই সকাল সময় হয়েছে 7:30 8টা মতো। সকালবেলা আজকে জানো তো ঘুম থেকে উঠে আগে আমি স্নান করে নিয়েছি। অন্যদিন স্নান করি 10টা 11টার সময়, কিন্তু আজকে কি মনে হলো একটু বেশি গরম লাগছে, সেজন্য ভাবলাম সকালবেলা আজকে স্নানটা আগে করে নিই। তাই তাড়াতাড়ি করে ঝটপট করে স্নান করে সকালে তাড়াতাড়ি করে একটু দুধ চা বানিয়ে নিলাম। আর অনেক দিন জানো তো চা খাওয়া হয় না। দিল্লিতে তবুও খাওয়া হয় 1-2 দিন, কিন্তু এখানে এসে চা ততটা খাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু দুধ চা বানিয়ে খাই। তাই আমি, দাদু আর কোয়েল মিলে দুধ চা খেয়ে এখন বেরিয়ে পড়েছি একটু বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে। আমি, কোয়েল আর তোমাদের দাদা ভাই। আর এখন তো হেলমেট পরতেই হচ্ছে, আর হেলমেট কিন্তু আমার একদমই পরতে ভালো লাগে না। আজ কিন্তু অনেক সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, কেননা আমরা যেহেতু বেরোবো খেয়ে যাওয়ার জন্যে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছিলো। কিন্তু আমি খেয়ে বেরোইনি, আমার ভীষণ অস্বস্তি হয়, ভাত খেয়ে কোথাও আমি বেরোতেই পারি না। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না। যাচ্ছি হচ্ছে বনগাঁতে কোয়েলকে নিয়ে একটু ডক্টর দেখাতে, কেননা কোয়েলের খিদে বলে কিছু হয় না, ভাতই খেতে চায় না। সেই কারণে আসা, ওকে ধরে বেঁধে নিয়ে আসা বলতে পারো। তারপরে তোমার দাদাভাই এসে গাড়িটা পার্কিং করে নিল, কিন্তু ডক্টর এখনও এসে পৌঁছায়নি। আসার কথা ছিল 10:30টার সময়, আমরা 10টাতে পৌঁছে গেছিলাম, কিন্তু অনেকটা লেট করে ফেলেছে। আস্তে আস্তে ডক্টর 12টা বাজিয়ে দিয়েছে। তো সত্যি কথা আমাদেরও 12টা বেজে গেছিলো, যে এত লেট। বসেই ছিলাম। যেহেতু কোয়েলের নাম লেখানো ছিল একদম ফার্স্টে, সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে যে ওষুধগুলো লিখেছেন ডক্টর, সেইগুলো ওষুধগুলো নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো দাদাভাই ওষুধ নিচ্ছিল। আর যেহেতু বাইকে এসেছি বেশিক্ষণ তো লাগবে না, কিন্তু আস্তে আস্তে ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর অনেক দিন পরে আজকে ফুচকা খাচ্ছি। কিন্তু ফুচকা না, আমার দই ফুচকা অতটা ভালো লাগে না। ফুচকা মানেই কিন্তু জল ফুচকা। আর তোমাদের অনেককে বলতে শুনেছি যে যেই জিনিসটা তোমরা ভাবো সেই জিনিসটা নাকি হয় না, কিন্তু আমি জানো যে জিনিসটা ভেবে থাকি সেই জিনিসটাই হয়, নাহলে পরে আমি সেই জিনিসটা করতেই পারি না, সেই কাজটা। যাই হোক, ভেবেছিলাম যে বাড়িতে যে আজকে বাপের বাড়িতে আসবো, তো ফাইনালি সেই হয়ে গেল। সেই কারণে কথাটা বলা। তোমাদের দাদাভাই আমাকে দিয়ে চলে গেছে। আমি কিছুদিন এখন থাকবো আমার বাবার রাজপ্রাসাদে, যেখানে এতদিন আমি ছিলাম। সবাইকে গুড নাইট। রাত্রেবেলা স্যুপ খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম।